পক্ষ হয়ে সবাই যখন দাঁড়িপাল্লার পক্ষে চলে আসছে, তখন আমরা লক্ষ্য করছি সম্ভবত বিএনপির একটা লাশ দরকার। পর এখানকার যুবদল নেতা সাইফুলের হত্যার ভুয়া দাবি তারা করেছেন। সম্ভবত তাদের সেই জাহাঙ্গীরনগরে কবির হত্যাকাণ্ডের মতো একটি হত্যাকাণ্ড করে শিবিরের উপর যেমন চাপিয়ে দিয়েছিল, এখন তারা হত্যাকাণ্ড করে জামাতের উপর চাপাতে চায়। দিন যত ঘনিয়ে আসবে, 12 তারিখ যত কাছাকাছি আসবে, আমরা লক্ষ্য করছি তারা একটা লাশ চায়। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, ভাই ভাই দ্বন্দ্ব, একজন মারা গেছেন। একটু পরে তারেক রহমানের উপদেষ্টারা দাবি করে বসলো জামাত নাকি সে হত্যাকাণ্ড করেছে। অথচ গতকালও ছাত্রদল নেতার হাতে এক নারী খুন হয়েছে, সে কথা তারা কিন্তু মুখ লুকাতে পারে না। এরপর তারা চুপ থাকে। কোথাও একটা হত্যাকাণ্ড ঘটলেই তারাই হত্যা করে, কোনোভাবে যদি প্রমাণ করা যায় তারা আমাদের উপর চাপাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা দেখেছি যে দল নিজেরা নিজেদের কর্মীদেরকে, নিজেরা নিজেদের নেতাকে, কমপক্ষে 300 মানুষকে তারা খুন করেছে দুদিন পর্যন্ত, তাদের কাছে আর হত্যার সার্টিফিকেট আমাদের লাগবে না। আমরা দেখেছি তারা আপনারা ঢাকায় দেখেছেন চাঁদাবাজি ইস্যুতে টাকা না আদায় করার জন্য তারা পাথর মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছিল, দেখেছেন না আপনারা? সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখে চোখে সেই দৃশ্যপট এখনো আছে। তারা এরপরে চেষ্টা করছে হত্যার দায় আমাদের উপর দেবার জন্য। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি তারা প্রমাণ করার চেষ্টা করছে নারীরা নাকি আমাদেরকে ভোট দেবে না, নারীরা নাকি আমাদের পক্ষে নাই। ডাকসুতে তারা এটা বারবার বলার চেষ্টা করেছিল নারীরা নাকি শিবিরের পক্ষে নাই, কিন্তু আমরা দেখেছি আমরা সবচাইতে বেশি ভোট পেয়েছি নারীদের। আগামীতেও দাঁড়িপাল্লার পক্ষে দেখতে পাবেন নারীরা গণজোয়ার তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই যে প্রতিদিন গুজব প্রচার করছে, প্রত্যেকদিন রাত হলে একটা গুজব, মনে হচ্ছে বিএনপি বোধহয় গুজব দলে পরিণত হয়ে গেছে। লাভ নাই। আওয়ামী লীগ 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকদিন রাতে হাজার হাজার গুজব সিন্ডিকেটেডলি প্রচার করত, কোন গুজব তাদের নেত্রীকে রেহাই করতে পারে? সামনেও 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকদিন যত গুজব আসুক না কেন, ইনশাআল্লাহ এখনকার যে জেনারেশন তারা আপনাদের গুজব মুহূর্তের মধ্যেই ধরতে পারবে। গতকাল রাতেও আমির জামাতকে নিয়ে বেশ গুজব চলেছে, সেই গুজব টিকবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসবার পর প্রত্যেকটা সমাবেশে একটা টার্ম তিনি বারবার ব্যবহার করেন, সেটা হচ্ছে গুপ্ত। দেখেছেন না এই টার্ম, এই পরিভাষা? গুপ্ত কার্ড খেলার দিন ডাকসুতে কবর রচিত হয়েছিল, সর্বশেষ আমরা জকসুতেও দেখেছি। কারণ কি জানেন? কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বালুর ট্রাকে আটকা ছিল, তখন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন সেটা শিবিরের ওয়ার্ড সভাপতি শহীদ মনসুর। তারা অনেকে পালিয়ে গিয়েছিল, শিবির তখন মাঠ ছাড়ে নাই। গুপ্ত খেলা কাজ হবে না, তারা অনেক চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের প্রায় অসংখ্য জায়গায়, এখন পর্যন্ত প্রায় 40-এর অধিক জায়গায় আমাদের বোনদের উপর হামলা হয়েছে। তাদের এক নেত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বোনদের নাকি কাপড় তারা খুলে ফেলবে। সেম তাদের উপরে এটা যে যেই দল আগামী দিনে ক্ষমতায় আসতে চায় তারা বোনদের কাজকে তারা ভয় পায়, বোনদের ক্যাম্পেইনকে তারা ভয় পায়। সর্বশেষ ঘটনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নোয়াখালীতে, পরশুদিন বোধহয় নোয়াখালীতে বিএনপি নেতা আমাদের এক বোনকে আটকে রেখে বলছেন তুই নারী, তুই মেয়ে, তুই বাইরে কি, তুই ঘরে থাকবি, রাজনীতি তুই কিসব পাইছে, ভোট চাইতে কেন আসবি? যারা এই ধরনের নির্লজ্জ কথা বলে যে দলের নেতারা, সেই দলের নেতারা নারীদের ভোট কি পাবে আমরা অগ্রিম বুঝে গেছি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গণভোট নিয়ে আমরা ডাকসু থেকে ক্যাম্পেইন করছি, সচেতন আমরা ঘোষণা করেছি তারেক রহমানকে স্পষ্ট করতে হবে কোন পক্ষে আছেন। যখন তিনি দেখছেন গণভোটে হ্যাঁ জিতবেন আর তিনি হেরে যাবেন, তখন বাধ্য হয়ে তিনি গণভোটের পক্ষ নিতে বাধ্য হয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি তিনি সমাবেশে 1 ঘন্টার বক্তৃতায় বা 1 ঘন্টার প্রোগ্রামে, আধা ঘন্টার প্রোগ্রামে 1-2 মিনিট গণভোট নিয়ে বলেন। তাদের পেজে অসংখ্য পোস্টের ফাঁকে গণভোট নিয়ে কথা বলার কেউ থাকে না, তাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসে গণভোটের কোনো কথা নাই, বরং লোকাল পর্যায়ে তাদের নেতারা গণভোটের বিপক্ষে বলেন। তখন আমরা বুঝতে পাই গদি নড়ে যাওয়ার কারণে কোন রকম মুখ বাঁচানোর জন্য এখন আপনি কয়েকদিন ধরে গণভোটের পক্ষে বলছেন। আমরা যেন এই জেনারেশনের তরুণ ছাত্র সমাজ আমরা সেটা বুঝে গিয়েছি। যারা গণভোট নিয়ে নাটক করবে, যারা গণভোট নিয়ে
মুখে বলবেন এক কথা, বাধ্য হয়ে যখন এক কথা বলবেন, আবার মাঠে আপনার কার্যক্রমে কোনো মেটেরিয়াল কোনো পক্ষে বলেন না, তখন আমরা বুঝতে পারি আপনি আবারও সেই বিচার বিভাগকে কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই সংসদের ফ্যাসিবাদ কায়েম করতে চান, আপনি আবারও সেই সংবিধান কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই আমাদের যে পাওয়ার ব্যালেন্সের কথা বলছিলাম সেটিকে ছাপিয়ে আরেকটা হাসিনা হইতে চান, সেটা আমাদের বুঝতে বাকি থাকে না। সম্মানিত বন্ধুগণ,